হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গার্ডেনিং উইথ অয়ন। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমার পেছনে যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা আমাদের সকলের একটা পরিচিত, খুবই পরিচিত একটা গাছ। সেটা হচ্ছে কাঠগোলাপ বা কাঠচাপা বা প্লুমেরিয়া। এই গাছটা প্রায় প্রত্যেকের ছাদ বাগানে আছে এবং যাদের ছাদ বাগানে নেই তাদের কাছে আমার সাজেশন, অবশ্যই 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 এই গাছটা প্রত্যেকটা বাগানিকে সংগ্রহ করতেই হবে। আমরা কিভাবে রোপণ করব এবং এই কাঠচাপার বেসিক কিছু সমস্যা এবং সেই সমস্যা থেকে প্রতিকার এবং প্রচুর ফুল পেতে তার যে কিছু টিপস, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমার গাছটার সাথে পরিচয় করিয়ে দিই। এই যে গাছটা দেখো, আমি জাস্ট গাছটা দেখতে বলবো। একটা ক্রেটে লাগানো, যাদের কাছে 12 ইঞ্চি টব আছে, গাছের সাইজ যদি বড় হয় সেই 12 ইঞ্চির টবেও পার্মানেন্টলি এই গাছটা খুব ভালো হয়। দেখো, একটা স্টিক, এইখানে একটা, দুটো স্টিক, এইখানে একটা, তিনটে স্টিক, চারটে, পাঁচটা, এদিকে একটা, ছটা, এইখানে একটা স্টিক এসেছিল, সাতটা, নতুন একটা স্টিক আসছে, আটটা, এখানে একটা স্টিক হয়ে গেছে, এখানে একটা হয়ে গেছে, আবার এইখানেও কিন্তু ছোট স্টিক ছাড়ছে। মানে যত ডাল ততগুলোই কিন্তু স্টিক, এখান দিয়েও স্টিক আসবে, এখান দিয়েও স্টিক আসবে। তো এই যে কাঠচাপা বা কাঠগোলাপ গাছ, এই গাছটার কি সমস্যা হয় সেটা আগে আমরা জেনে নিই। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার গাছেও একদম সমস্যা মুক্ত বলবো না, পাতাতে বাদামি রঙের ছিট ছিট দাগ দেখা যাচ্ছে এবং কোথাও কোথাও এই দাগটা কম বেশি সর্বত্রই আছে। এটা কাঠগোলাপ বা কাঠচাপার একটা কমন রোগ। তো এটা খুবই একটা সাধারণ একটা সমস্যা। এটা হচ্ছে ফাঙ্গাসের কারণে হয়। আমরা যদি 7 দিন অন্তর একবার করে এই গাছটায় ফাঙ্গিসাইড প্রয়োগ করি তাহলে এই সমস্যাটা হয় না। প্রথমেই বলে নিই, এই সমস্যাটার জন্যে গাছ হবে না বা গাছ নষ্ট হয়ে যাবে কোনো দিন। গাছ একবার যদি এই কাঠগোলাপ বা কাঠচাপা লাগানো হয়, কোনো দিন নষ্ট হওয়ার কোনো ভয় নেই। তো এই গাছে আমরা কী কী খাবার দেব? দেখো বন্ধুরা, এই গাছ প্রথমেই বলে রাখি খাবার প্রিয় একটা গাছ, কিন্তু আমরা যদি প্রয়োজনের থেকে অতিরিক্ত পরিমাণে খাবার এতে প্রয়োগ করে ফেলি তাহলে কিন্তু এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ, এই পাতার সংখ্যা বেড়ে যাবে, তখন এত পরিমাণে কিন্তু ফুল আসবে না। সুতরাং আমাদেরকে খাবারটা নিয়ন্ত্রিত পরিমাণে দিতে হবে এবং কম পরিমাণে দিতে হবে। এই গাছটা ফসফেট জাতীয় খাবার বেশি পছন্দ করে, অর্থাৎ আমরা যদি 15 দিন কি 20 দিন ছাড়া ছাড়া টবের মাটিতে একবার করে সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করতে পারি, সেক্ষেত্রে লাভ পাওয়া যায়। এতে পোকামাকড় লাগে না, বা যদি ইনকেস লাগে, সাধারণত এতে পোকামাকড় লাগে না, যদি লাগে সেক্ষেত্রে আমরা ইমিডাক্লোরোপিডের কোনো একটা ওষুধ যেমন কনফিডার অথবা একতারা আমরা প্রয়োগ করে দিলে সেই সমস্যাটা থেকে সমাধান পাওয়া যায়। বন্ধুরা, আর একটা জিনিস বলতেই হবে, খুবই ইম্পর্টেন্ট, যে ডালগুলো শুকনো হয়ে গেছে, অর্থাৎ আগে থেকে ফুল চলে এসেছিল, সেই ডালগুলো কিন্তু এইভাবে গোড়া থেকে প্রুন করে দিতে হবে। এবং একটা প্রুনার ব্যবহার করতে পারো, যদি বাড়িতে প্রুনার না থাকে সেক্ষেত্রে কাঁচি ব্যবহার করলেও কোনো সমস্যা নেই। এইভাবে আমরা প্রুন করে দেব। খুব সহজে পুরনোর যদি ডালগুলো আমরা এইভাবে ছেঁটে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আরও নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে। এটা যেমন একটা ব্রাঞ্চের আগা থেকে এসছিল, এই ব্রাঞ্চটাকেই আমরা এইভাবে কেটে দেব। তো চলো, এটার মাটি তৈরি বিশেষ কিছু নেই, আমরা সাধারণভাবে দেখে নিই যে এটার মাটি কিভাবে তৈরি করা যায়। বন্ধুরা, আমি আজ নার্সারি থেকে 2টো কাঠগোলাপের চারা এনেছি। পাতার তফাৎ থেকে এই গাছটা চেনা যায়। দেখতে পাচ্ছ 2টো পাতা সম্পূর্ণ আলাদা। এটা একটু লাল অংশ, পাতাতে লালের অংশ বেশি আছে এবং এটার পাতাটার রং একটু সাদাটে টাইপের। আমি ট্যাগ দেখে নিয়েছি, এটা হচ্ছে পুরো পিঙ্ক কালারের কাঠগোলাপ হবে। আমি যেমনটা দেখালাম, আমার যে কাঠগোলাপটা আছে ওটা অনেকেরই বাড়িতে আছে কমন, মাঝখানটা পিঙ্ক এবং চারিদিকে হচ্ছে একটা সাদা রয়েছে, কালার রয়েছে।
এটা হচ্ছে পুরোটা পিঙ্ক এবং এটা হচ্ছে ডিপ রেড প্লামেরিয়া বা কাঠগোলাপ। তো এই চারাগুলো এইরকম ছোট ছোট গ্রো ব্যাগে বসানো। এই গাছগুলোকে আমরা প্রথমে কিভাবে প্রতিস্থাপন করব সেটা আমরা সংক্ষেপে দেখে নেব। বন্ধুরা, এটা আমার বাড়িতে তৈরি রেডি সয়েল। এর মধ্যে রয়েছে 50% মাটি, 30% বালি এবং 20% রয়েছে এর মধ্যে ভার্মি কম্পোস্ট। তো এই মাটিটা তোমাদের যদি তৈরি না থেকে থাকে সেক্ষেত্রে তোমরা সরাসরি এইভাবে 3টে অনুপাত বেশি মিশিয়ে মাটিটা ওয়েল ড্রেনেজ একটা সয়েল তৈরি করে নেবে। কাঠগোলাপ কিন্তু ওয়েল ড্রেনেজ সয়েল খুবই পছন্দ করে। তো এই মাটিতে আমরা বাইরে থেকে অ্যাড করব অল্প পরিমাণ নিমখোল, যা মাটির তৈরি ফাঙ্গাস বা নিমাটোড কৃমি এগুলোর থেকে গাছটাকে রক্ষা করবে এবং প্রয়োজনীয় পুষ্টির যোগান দেবে। যেহেতু কাঠগোলাপ একটু পটাশ বা ফসফেট জাতীয় মাটি চায়, সেহেতু তোমরা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে পারো। আমি এখানে আমার যে মিশ্র সারটা রয়েছে এর মধ্যে প্রচুর পরিমাণে হাড় গুঁড়ো এবং সিংকুচি আছে, যেটা জৈবভাবে ফসফরাসের একটা ভালো উৎস। তো সেই মাটিটাও একটু, সেই মিক্স সারটাও আমি একটু ভালো নিয়ে নিচ্ছি এখানে। এবং এটাতে যাতে ফাঙ্গাস না লাগে সেহেতু আমি এখানে সাব ফাঙ্গিসাইডটা মিশিয়ে নেব। তো এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমরা একটা 6 ইঞ্চির টব নিয়ে নিয়েছি এবং এত ছোট টবে দেওয়ার একটাই কারণ, ছোট গাছ সব সময়, এটা শুধু কাঠগোলাপ না সমস্ত গাছের ক্ষেত্রে প্রযোজ্য, নার্সারি থেকে আনার পর সব সময় এরকম ছোট পট ব্যবহার করবে, দিলে গাছটার গ্রোথটা কিন্তু ভালো হবে। এরপর আমরা একটা গাছ নেব, সেই গাছটার প্যাকেটটা আমরা আস্তে আস্তে কেটে দেবো যাতে রুটটার ড্যামেজ না হয়। এই গাছের আপডেট আমি আবার 1 মাস পর অবশ্যই দেব, তখন দেখতে পাবে গাছটা কত সুন্দর গ্রোথ নিয়েছে। যে এক্সট্রা মাটিটা ঝরে যাবে সেটা এই টবেই দিয়ে দেবো। দেখো রুট বলটা খুব সুন্দর হয়েছে। এরপর ধীরে ধীরে আমরা এই টবে মাটিটা ভর্তি করে দেব। এবং গাছটাকে বসিয়ে এর চারপাশ দিয়ে আবার মাটি দিয়ে দিতে হবে। গাছটা যদি ছোট টবে দিই গাছটার গ্রোথটাও যেমন ভালো হবে, সেইভাবে গাছটায় জল জমে মরার চান্স হবে না এবং আমরা খুব তাড়াতাড়ি এই সিজনে এই গাছটা থেকে আমরা কিন্তু ফুল পেয়ে যাবো, যেহেতু এটা কাটিংয়ের গাছ। এবং এগুলো বলে রাখি, এগুলো ডোয়ার্ফ ভ্যারাইটির প্লামেরিয়া বা কাঠগোলাপ। সুতরাং এইভাবে মাটি তৈরি করে লাগালে কিন্তু গাছটা খুব সহজেই গ্রো করবে। এরপর গাছটার গোড়ায় আমাদেরকে ভালোভাবে জল দিয়ে নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। এইভাবে তোমরা যদি কাঠগোলাপ লাগাও খুব তাড়াতাড়ি কিন্তু গাছে ফুল আসবে এবং গাছটার গ্রোথটাও সুন্দর হবে। এটা আজ থেকে প্রায় 3 থেকে 4 মাস বাদে গাছটা যখন বড় হয়ে যাবে তখন 12 ইঞ্চির টবে দেবো, কিংবা আমরা যদি এরকম ফলের ক্রেটে দিতে পারি সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর গ্রো করবে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার একদিন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।